হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মুখরোচক রেসিপি, সবার পছন্দের চিকেন পকোড়া। আর এই রেসিপিটা বানাবো একদম ভিলেজ স্টাইলে, গ্রাম্য পদ্ধতিতে চিকেন পকোড়া বানানো কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল, খেতে দুর্দান্ত হয়। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি পকোড়ার জন্য এখানে 1 কেজি পরিমাণে চিকেন। এখানে আমি বোনলেস আর উইথ বোন দুটোই কিন্তু ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারেন, আবার দুটোও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এটা হচ্ছে চিকেনের ফার্স্ট ম্যারিনেট। এই ম্যারিনেটটা করার পরে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে হবে, তবে কিন্তু চিকেনটা খেতে দারুণ লাগবে, কারণ মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে। লবণটা দেওয়ার পরে আমি আগে করে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে। আর দিতে হবে স্বাদটাকে দ্বিগুণ করার জন্য ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা একসাথে বেটে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি পুদিনা পাতাটা না থাকে তাহলে এটা নাও দিতে পারেন, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিলেও চলবে। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। চলুন এবার এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো আধা ঘন্টার জন্য। তবে তার আগে দুটো উপকরণ এটাতে মেশাতে আমি ভুলে গেছি। তো আপনারা যদি আমার মতো ভুলে যান তাহলে সব শেষে দিয়ে দেবেন, আর না ভুললে প্রথমে দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার চিকেনের সাথে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দেবেন আধা ঘন্টার জন্য। চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন। তো বন্ধুরা, আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা ভয়েসটা আমি দিলেও এই রেসিপিটা কিন্তু বানিয়েছে আমার দাদা। বাপের বাড়ি এসেছি, তাই দাদার হাতে বায়না করলাম চিকেন পকোড়া খাবো। আর এই পকোড়াটা হলো একদম গ্রাম্য স্টাইলে, খেতে কিন্তু দারুণ হয়। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। আপনাদেরও আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একদম পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এখানে দিতে হবে কর্নফ্লাওয়ার আর বেসন। কর্নফ্লাওয়ার যতটা দেবেন তার ডবল কিন্তু এখানে দিতে হবে বেসন। এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তাই জন্য এখানে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণে বেসন। এবার ভালোভাবে বেসন আর কর্নফ্লাওয়ারটাকে চিকেনের সাথে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এর আগে অনেকগুলো চিকেন পকোড়ার রেসিপি আমি দিয়ে রেখেছি, তবে এই রেসিপিটা একটু ইউনিক, কারণ এই রেসিপিটা আমি একবারও ট্রাই করিনি। এটা দাদার হাতেই খেলাম, তো দারুণ লেগেছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো সেগুলোও চাইলে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো পকোড়াগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে। একটু মাঝারি আঁচে ধৈর্য ধরে ভাজবেন, তাহলে চিকেনটা ভেতর পর্যন্ত সেদ্ধ হবে আর বাইরেটা কিন্তু দারুণ মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আর এটা যদি আপনারা তাড়াহুড়ো করেন, ধৈর্য না ধরেন আর গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দেন কিংবা উনুনের আঁচটা যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, মুচমুচেও হবে না। বাইরের লেয়ারটা হালকা মুচমুচে আর ভেতরটা একদম নরম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটু ধৈর্য ধরে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই পকোড়াগুলোকে আমি 2 বার ভাজবো। প্রথমটাতে 5 থেকে 10 মিনিট টাইম ধরে ভেজে নেবো। তারপরে ঠান্ডা করে আবারও একবার এইগুলোকে তেলের মধ্যে আমি বাদামি কালার করে ভেজে তুলে নেবো। এতে কিন্তু পকোড়াগুলো দারুণ মুচমুচে হয়। বাইরে থেকে ক্রিপসি আর ভেতর থেকে জুসি না হলে চিকেন পকোড়া জমে না। বাড়িতে কোনো অতিথি এলে একবার বানিয়ে দেবেন, প্রশংসা করবেই করবে। আর আপনারাও যদি চান চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আপনাদেরকে আবারও বলছি, আমি তো বাপের বাড়ি এলে একদমই চিকেন পকোড়া মিস করি না। পকোড়া আমাকে খেতেই হবে, আমার এতই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমবার এটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দ্বিতীয়বার ভাজার জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে। এগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আর কিছু পকোড়া আমি ভেজে নিই। প্রত্যেকটা স্টেপ ভাজতে কিন্তু আমার টাইম লাগছে ওই 10 মিনিট মতো। 10 মিনিটে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর রেডি হয়ে যায়। একদম কিন্তু তাড়াহুড়ো করবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। পরেরগুলো আমি আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার যেই পকোড়াগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। ওইগুলো এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আর পকোড়াগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে, আপনাদেরকে এটা বলা হয়নি। তেলে ভাজা, যে কোনো তেলে ভাজা, সেটা পকোড়া হোক আর অন্য কিছু হোক, ডুবো তেলে ভাজলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। ওপর থেকে একটু চাট মশলা আর স্যালাড দিয়ে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত হবে। আর সবাই আপনার প্রশংসা করবেই করবে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।